জনাব তারেক রহমান, আপনি নিশ্চয়ই জানেন আপনার আশেপাশে এখন অনেক সুবিধাভোগী মানুষ ঘুরে বেড়াচ্ছে। সুতরাং কারো সাথে হ্যান্ডশেক করার আগে অবশ্যই একটু চেক করে নেবেন সেই মানুষটা কে। সম্প্রতি আপনি আপনার মেয়েকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটি সাক্ষাৎকার করেছেন। সেই কন্টেন্ট ক্রিয়েটরদের সাক্ষাৎকারে যারা উপস্থিত ছিল তাদের পরিচয় এবং তারা কী করে সেটা আপনার দল নিশ্চয়ই আগে থেকে ভেরিফাই করেছে। যদি ভেরিফাই করে থাকে তাহলে তারপরও এই ভুল হলো কিভাবে? আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আই ফলো ইউ আ লট, দ্যাট মিনস আ লট টু মি। কারণ চেয়ারম্যান স্যার এসে বলতেছে এমন একটা কথা, আই ওয়াজ জাস্ট হ্যাং অন এ মোমেন্ট অ্যান্ড তারপরে আমি স্যারে বলছি ইটস আ গ্রেট থিং টু মি স্যার। ব্যক্তিগতভাবে আমি মনে করি শহরাঞ্চলগুলোতে নির্বাচনে বিএনপি ভালো করার সম্ভাবনা কম, কারণ শহরাঞ্চলের মানুষরা মূলত সচেতন এবং চাঁদাবাজি সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখে। সুতরাং বিএনপির ভোটের একটি বড়সড় অংশ আসবে গ্রামাঞ্চলগুলো থেকে, যেখানে মানুষ বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। গ্রামাঞ্চলের ভোটারদের একটি বড়সড় অংশ মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে অবস্থান করে, কিন্তু তাদের পরিবার থাকে বাংলাদেশে। এইবার প্রথম তারা পোস্টাল ব্যালট পেয়ে বিএনপি ব্যতীত অন্য দলকে কিছু মানুষ ভোট দিয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরকে হ্যান্ডশেক করে বলেছেন যে আপনি তাকে ফলো করেন, আপনার প্রিয় সেই কন্টেন্ট ক্রিয়েটর প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে অত্যন্ত বাজে সব মন্তব্য করেছে। আপনি কি জানেন এতে করে আপনি শুধু ওই প্রবাসীর ভোট হারাচ্ছেন না, ওই প্রবাসী পরিবারের সাথে যুক্ত অনেক মানুষের ভোট হারাচ্ছেন। হাসিনার আমলে নাহিদ রেইন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তাকে নিশ্চয়ই আপনার মনে আছে। তার টক শোতে এসে ডক্টর মুরাদ আপনার মেয়ের নামে অত্যন্ত বাজে এবং আপত্তিকর মন্তব্য করেছিল। হাসিনার পতনের জন্য নাহিদ রেইনের মতো কন্টেন্ট ক্রিয়েটররা কিছুটা হলেও দায়ী, কিন্তু আপনিও যদি সেই পথে হাঁটেন তাহলে বিষয়টা খুবই দুঃখজনক হবে। লুচ্চা লম্পট যে প্রতি রাতে কৃষ্ণাঙ্গ ছাড়া আমি একটা ভালো কৃষ্ণাঙ্গদের সঙ্গে থাকার অর্থ বুঝেন তো না, খুব স্পেশাল থাকে। I don't know if you know, আমাদের চট্টগ্রামের ভাষায় তেনা হচ্ছে যেটা দিয়ে আমরা মুছি। আমাদের এখানে জামালপুর ময়মনসিংহ তেনা বসে। ওকে, সো নেতা তো হতে পারবে না, সো সে লন্ডনে তেনা। So who is going to take the leadership in BNP? এখন ওনাদের মধ্যে তো ঝগড়া হচ্ছে, আমি শুনছি ফখরুল সাহেব, গয়েশ্বর সাহেব, পামানুল্লাহ ওনারা ঝগড়া করছে, রিজভী সাহেব। Who do you think they will appoint as the leader? গান্ডুদের লিডার। যাই হোক, ফ্রিতেই আপনাকে কিছু ভোট বাঁচানোর উপায় বলে দিলাম, এজন্য কোনো কনসালটেন্সি ফি দেওয়া লাগবে না আমাকে। কিন্তু আপনার আশেপাশে থাকা লোকজনকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড একটু কমিয়ে করতে বলবেন, বিশেষ করে ঢাকা ৮ এবং ঢাকা ৯ আসনে। আমি জানি বাংলাদেশের মতো দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না, কিন্তু এই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিমাণ যদি একটুও কমে, আমার মতো সাধারণ মানুষ তাতেই অনেক খুশি হবে।